হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আমি চলে এসেছিলাম ছাদে। জামা কাপড়গুলো অনেক আগেই আমার ধোয়া হয়ে গিয়েছিল, কিন্তু মেলতে আসতে পারিনি। যতক্ষণে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিলো, যদি সকালবেলা মেলে দিতাম তাহলে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যেত। আকাশের ওয়েদার যেহেতু ভালো নয়, তাই সকালবেলা মেলাও হয়নি, তো সেই জন্য এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এখন দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে, আর আকাশটা দেখো প্রচণ্ড মেঘলা হয়ে আছে। তারপরে দেখো আমি আমার ছেলেকে স্নান করাবো বলে এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য। যেহেতু আকাশের ওয়েদার খারাপ, তাই ভাবলাম একটু গরম জল করে স্নান করাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি স্নান টান করে সকালবেলা পুজোও করে নিয়েছিলাম, কারণ বৃহস্পতিবার না একটু সকাল সকালে পুজো করলে আমার আবার ঠিক ভালো লাগে না। ইচ্ছা করে রোজই সকালবেলা স্নান করে পুজোটা করে নিই, কিন্তু যেহেতু ছেলের স্কুল থাকে তাই আর টাইম হয়ে ওঠে না। আর এখন দেখো দুপুরবেলা আমার শাশুড়ি রান্না করেছিল মাছের ঝাল, আর করেছিল পটল ভাজা, আর করেছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। আর এখন হচ্ছে বিকেলবেলা জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। সেই জন্যই দেখো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। জামা কাপড় নয় অগোছলা হয়ে পড়ে থাকলে আমার আবার ঠিক ভালো লাগে না, তাই ভাবলাম যে এখন কোনো কাজ নেই, সেই জন্যই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম এখন। তোমার ছেলে যেহেতু ঘুমোচ্ছিল, হাতে যেহেতু টাইম ছিল, তাই ভাবলাম যে একটু প্যান্টগুলো সেলাই করে নিই। সেই যেহেতু বসেছিলাম